অতিরিক্ত লাইট হয়ে গেলে পরে না যে এরকম করে ফোনটা কাঁপে, ফোনটা কাঁপছে, থর করে ফোনটা কাঁপছে। যাই হোক, আজকে নাইটি পরে বসে পড়েছি, কিছু মনে করো না। নাইটি পরে কিন্তু সচরাচর আমি ভিডিও করতে বসি না, খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি, সেই কারণে নাইটি পরে বসে পড়েছি। যেহেতু আজকে রবিবার, হ্যাঁ আজকে হ্যাপি সানডে, তোমাদের সবাইকে হ্যাপি সানডে। রবিবারে কাজের চাপের মধ্যে থাকছি এবং কাজ করতে করতে এই ভিডিও করতে বসে পড়েছি। ভিডিওটা বেশি বড় করব না, কিছু জরুরি কথা বলার রয়েছে। সেটা হচ্ছে ব্যবসা। আমার ব্যবসা নিয়ে তো আমি সবার আগে বলবো। সেটা হচ্ছে গতকালকে আমি বিকেলবেলা লাইভে এসেছিলাম। আমি না লাইভে আসতে চাইনি, হঠাৎ করে আমি লাইভে এসেছি এবং লাইভে এতদিন বাদে এসেছি, তো আমি না ঠিক বুঝতে পারছিলাম না লাইভটা কি অন হয়েছে কি অন হয়নি, মানে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। তবু যাই হোক, আমি আধা ঘন্টা লাইভ করেছি। আমি আধা ঘন্টা বেশি লাইভ করতেও পারি না, আমি এক নাগাড়ে এত কথা বলতে পারি না, তো আধা ঘন্টা বেশি লাইভ আমি কোনোদিনও করবো না। তো আধা ঘন্টা লাইভ করেছিলাম। আজকেও আমি ঠিক বিকেল 5টার সময় লাইভে আসবো। যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার সাথে একটু খেয়াল করো। আমি বিকেল 5টার মধ্যে কিন্তু লাইভে আসবো, 5টার সময় লাইভে আসবো, হয়তো 5:05 হতে পারে, কিন্তু তার বেশি হবে না। লাইভে আসবো এবং তোমাদের কাছে নিয়ে আসবো সুন্দর সুন্দর কুর্তি। গতকাল আজরাকে নিয়ে এসেছিলাম, আজকে পেন কলমকারির মধ্যে নিয়ে আসবো, অবশ্য জামদানির উপরে যেটা রয়েছে সেটা নিয়ে আসবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা একটু সাপোর্ট করবে, নতুন নতুন ব্যবসা শুরু করেছি, তোমরা একটু সাপোর্ট করবে, এটাই তো আশা করতে পারি, তাই না তোমাদের কাছে। আচ্ছা, এবার আসি কন্ট্রোভার্সি নিয়ে। বলছি কি, সুতপা ভিডিও দিচ্ছে না কেন? সুতপা ভিডিও না দিলে পরে আমরা কন্টেন্ট করবো কীভাবে বলো তো? আমার তো খুব সমস্যা হবে। সুতপা ভিডিও না দিলে পরে আমি কন্টেন্ট করবো কাকে নিয়ে? সুতপার ভিডিও দেওয়াটা ভীষণ জরুরি। কন্ট্রোভার্সি জোনটা কেমন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে না? আজকে 3 দিন ধরে সুতপা ভিডিও দিচ্ছে না। আচ্ছা, সুতপা ভিডিও না দেওয়ার কারণটাও জানি না, মনে হয় বুঝতে পারছি, হয়তো বুঝতে পারছি না। যাই হোক, ও নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছে, ব্যস্ত থাকুক, কিন্তু মাঝে মাঝে কন্ট্রোভার্সিটা দেওয়া উচিত না? আমাদের কন্ট্রোভার্সি চ্যানেল, কন্ট্রোভার্সি না দিলে চলবে? আচ্ছা, এবার আসি অন্যের ব্যবসা নিয়ে। দেখো, আমরা ব্যবসা করছি, আমরা সবাই এখন মোটামুটি ছোটোখাটো ব্যবসা শুরু করেছি, বাড়ির থেকে ছোটোখাটো করে কিছু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাই তো? ইউটিউব হচ্ছে একটা, জানি না এই ইউটিউবটা কতদিন থাকবে, কতদিন কি হবে। হয়তো ইউটিউব চলে গেলে আমাদের ইন্ডিয়ার থেকেও কোনো কিছু এরকম করে লঞ্চ করবে, সেখানেও আমরা ব্যবসা করতে পারবো, সেখানেও আমরা ব্লগিং করতে পারবো, হয়তো সব কিছুই হয়তো। তবে সব কিছু তো অনিশ্চিতের মধ্যে দিয়ে। নিশ্চিত হচ্ছে আমাদের নিজের পায়ে দাঁড়ানো। সেটা কি? সেটা ইউটিউব থেকে ইনকাম করে হোক বা যেভাবে করে হোক, আমরা যাতে একটা নিজস্ব জায়গায় একটা নিজস্ব কিছু করতে পারি, তাই তো? নিজের পরিচিতি লাভ করতে পারি এবং ডাল ভাতে যাতে কোনো অভাব না হয়। এবং এই কাজটা করার জন্য কিন্তু আমরা প্রত্যেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কোনো কেউ ব্যবসাতে ঢুকে যাচ্ছি, কেউ অন্য কাজ করছি, তাই তো করছি। যেমন আমরা সবাই ব্যবসা, আমরা কি ডাল ভাতের জন্য করছি? ঠাকুরের আশীর্বাদে সেটার জন্য তো করছি না, আমার ইচ্ছের জন্য করছি, শখের জন্য করছি। কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যারা সত্যি সত্যি ডাল ভাত জোগাড় করার জন্যই করছে, এবং তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে কোনো রকম নোংরামি না করে কষ্ট করে খেটে খাচ্ছে। আমরা প্রচুর কষ্ট করছি, আমরা ব্লগিং যেমন করছি প্রচুর কষ্ট করছি। ব্লগিং বলতে আমরা যারা ব্লগিং করি আর কি, আমি তো মাঝে মাঝে করি, যারা প্রতিনিয়ত ব্লগিং করছে তারাও কষ্ট করে ব্লগিং করছে, আর যারা ব্যবসা করছে তারাও কিন্তু বহুত কষ্ট করে ব্যবসা করছে। এবং যারা আমরা লাইভে আসার চেষ্টা করছি, এখন আমি তো নতুন নতুন চেষ্টা করছি, এটা যে কী পরিমাণে কষ্টের, মানে কী পরিমাণে খাটনির, সারা দিনের কাজ কর্ম সংসার সব কিছু বেছে রেখে তারপরে সব কিছুকে ঠিকঠাক করে রেখে তারপরে লাইভ করা, সেটা ভীষণ কষ্টের। তাহলে আমি এতগুলো কথা কেন বলছি? তার কারণ একটাই, সেটা হচ্ছে আমি যখন এই পরিশ্রমটা করছি না, আমি বুঝতে পারছি আরও মানুষ যে পরিশ্রমটা করছে তার দামটা কত দেওয়া উচিত। এবং এই জন্যই আমি কিন্তু সচরাচর সবাইকে নিয়ে এতটা নোংরা কথা বলতে পারি না। আমি বুঝতে পারি কেন, যে আমি এই জায়গাটাতে রয়েছি বলে আমি বুঝতে পারছি ওই মানুষটা কত কষ্ট করে এগুলো করছে। টাকার দাম বেশি কম, ভালো মন্দ সব কিছুর মধ্যে রয়েছে। টাকা হয়তো কোনো জিনিসের দাম বেশি হতে পারে, মানে সরি টাকা না, মানে কোনো জিনিসের দাম বেশি হতে পারে, কম হতে পারে, মানে টাকা কোনো জিনিসের বেশি হতে পারে, কোনো জিনিসের কম হতে পারে। আচ্ছা, আবার কোনো জিনিস ভালো হতে পারে, কোনো জিনিস মন্দ হতে পারে, সেটা সম্পূর্ণ তার কাস্টমারের ব্যাপার এবং যেই কাস্টমার তাদের থেকে নিচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা এসে প্রোটেস্ট করবে, তারা বলবে হ্যাঁ তোমার মাল ভালো না, তোমার মাল দাম বেশি, তোমার এই সে। কিন্তু আমরা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত এই কথা কাউকে বলতে পারি না। আমাদের তো এই কথা বলা মানায় না। যখন কেউ করে খাচ্ছে, খেটে খাচ্ছে, তাদের মতন সে করে চলছে, তখন কিন্তু আমাদের এই কথাটা মানায় না যে তুমি দাম বেশি নিচ্ছ, তুমি কাপড় খারাপ দিচ্ছ, তুমি এত গলা কেটে নিচ্ছ। এটাতে কি হয় বলো তো? ব্যবসা নষ্ট হয়।
আমরা কারোর ব্যবসা দাঁড়া করানোর জন্য তো কিছু হেল্প করতে পারি না, তাহলে আমাদের কিন্তু অধিকার নেই কারোর ব্যবসাটা নষ্ট করার জন্য, তাই তো? আমরা যখন নিজের হাতে ওই মানুষটাকে ব্যবসাটা তুলে দিয়ে আসতাম, বলতাম যে না আমি তোমাকে টাকা দিলাম, বা আমি তোমাকে সাহায্য করলাম, বা আমি তোমার মালটা তুলে দিলাম, না তোমার আমার প্যাকেটিং করে দিলাম, চলো আমি তোমাকে হেল্প করলাম, কিছু করে আমি তোমার ব্যবসাতে সাহায্য করলাম, সে তো আমরা কোনোদিনও কারোরই করি না। উপরন্ত কেউ যদি ব্যবসা খুলে আমরা কিন্তু ওপরে ভিতরে ভিতরে জ্বলে যাই, তাই তো? জ্বলে যাই। আচ্ছা, যেটা সত্যি কথা, এটা মানুষ বলবে তুমি জ্বলেছো মনে হয় তাই জন্য আমি এগুলো কথা বলছি, না না, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে হয় এই কথাটার এই মানুষের মধ্যে এই ধরনের কথা, এই ধরনের জেলেসিগুলো হয়। না হলে মানুষ কিভাবে বলতে পারে? একটা মানুষকে তুমি সাহায্য করতে পারলে না তার উন্নতির পথে যাওয়ার জন্য, সেই মানুষটাকে তুমি কেন তার অবনতির পথে নিয়ে যাওয়ার জন্য তাকে টেনে দিচ্ছ? কেন টেনে ধরছো? এরকমই আজকে সকালে একটা ভিডিও দেখেছি, যেখানে বক্তব্য, সে দিদিভাইয়ের বক্তব্য, যে আমি তো ওর কাছ থেকে কোনোদিনও কোনো কাপড় নিইনি, আমি তো কোনোদিনও ওর কাছ থেকে কোনোদিন নাইটি নিইনি। কার কাছ থেকে নাইটি নিইনি? ম্যান্ডির কাছ থেকে। ম্যান্ডির কাছ থেকে আমি কোনোদিনও নাইটি নিইনি, কারণ ওর দাম বেশি। ওই দিদিভাইয়ের ভিডিওটা 500 লোক দেখছে, 1000 লোক দেখছে, তো মানে 1000 লোকের মাথায় বসে গেল যে ওর কাছে গেলে পরে ওর নাইটির দাম বেশি, ওর কাছ থেকে নাইটি নেওয়া যাবে না, ওর কাছ থেকে জিনিস নেওয়া যাবে না, ওর দামটা গলা কেটে দাম নেয়, তাই তো? তার মানে তার ব্যবসার ক্ষতি, তার মানে তার পেটে লাথি মারা, তার মানে তার ভাতে লাথি মারা, তাই তো? তা এই ধরনের মানসিকতা তো আমরা পোষণ করতে পারি না। যদি আমরা মানসিকভাবে সুস্থ সবল হই, তাহলে তো আমরা এই ধরনের পোষণ করতে পারি না। আমরা যাকে উন্নতির পথে নিয়ে যেতে পারবো না, তাকে আমি কেন অবনতির পথে টানবো? তুমি নেওনি, তোমার মনে হচ্ছে যে দামটা অনেক বেশি, সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। সেটা তুমি পার্সোনালি যার কাছ থেকে নেবে তুমি তাকে বলবে যে তোমার কাছ থেকে নিচ্ছি না, আমার মনে হয় তোমার দামটা বেশি। তুমি কিন্তু জনসম্মুখে এসে দর্শকদের উস্কাতে পারো না, তুমি কিন্তু জনসম্মুখে এসে দর্শকদের বলতে পারো না ও দাম প্রচণ্ড বেশি নিচ্ছে, ওর কাছ থেকে তোমরা জিনিস নিও না, আমি তোর কাছ থেকে কোনোদিন জিনিস নিই। আচ্ছা, এবার একটা কথা বলি। আচ্ছা, ম্যান্ডি জিনিসের দাম কত নিচ্ছে? একটা নাইটির দাম 450 টাকা নিচ্ছে, শিপিং নিয়ে 450 টাকা নিচ্ছে, ঠিক আছে? এবং তার জন্য কিন্তু মানে শিপিং যেরকম থাকে সেরকম সাথে সাথে প্যাকেটিং এর ব্যাপার থাকে, সব কিছু নিয়ে কিন্তু ইনক্লুডিং ও 450 টাকা নিচ্ছে। এই যে ম্যান্ডি একটা একটা নাইটি 450 টাকা নিচ্ছে, আর তুমি একটা কুর্তি ম্যান্ডির কাছ থেকে 450 টাকা দিয়ে নিতে তোমার এত জ্বলে যাচ্ছে যে না, ম্যান্ডির কাছ থেকে নেওয়া যাবে না। কার কাছ থেকে নিতে হবে? মৌয়ের কাছ থেকে নেওয়া যেতে পারে। মৌয়ের দামটা অনেক রিজনেবল, মৌয়ের দাম কিন্তু অনেকটা কম, মৌয়ের কাছ থেকে নেওয়া যেতে পারে, ম্যান্ডির কাছ থেকে নেওয়া যেতে পারে না। অথচ দেখো, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা ভিডিওতে তোমাকে ম্যান্ডিকে বিক্রি করেই খেতে হচ্ছে, ম্যান্ডিকে বিক্রি করতে হচ্ছে, ম্যান্ডিকে নিয়ে কথা বলতে হচ্ছে। আমরা সবাই এখানে কথা বিক্রি করতে বসেছি, প্রত্যেকেই কথা বিক্রি করতে বসেছি, কিন্তু এবার দেখার বিষয় যে আমরা কি ধরনের কথা বিক্রি করছি। তোমাকে কিন্তু ম্যান্ডিকেই বিক্রি করতে হচ্ছে, প্রতিদিন ওই মানুষটাকে বিক্রি করে যে এই টাকাটা ইনকাম করছো, ওখান থেকে মাত্র 450 টাকা দিয়ে একটা নাইটি কিনতে তোমার কিরকম গায়ে লাগছে দেখো, কিরকম গায়ে লাগছে দেখো। তুমি নিজের জন্য কতটা স্বার্থ মানে কি বলবো, নিজের স্বার্থটা কতটা দেখো। অথচ যাকে নিয়ে তুমি প্রতিনিয়ত ভিডিও করোই না, তার কাছ থেকে তুমি জিনিস নিচ্ছ। তার কারণ কি? তার কারণ একটা, তার জিনিসের দাম কম। অথচ তাকে নিয়ে কিন্তু প্রতিদিন ভিডিও করছো না, তাকে নিয়ে কিন্তু তোমার এতটা ইনকাম হচ্ছে না যতটা ইনকাম ম্যান্ডিকে নিয়ে তোমার হচ্ছে। বলে কি মনুষ্যত্ব রাখা উচিত। যাকে নিয়ে আমার ইনকাম হচ্ছে তার কাছ থেকে আমি দুটো জিনিস নিতে পারি না? নিতে পারি তো, যে তোর জন্য তোমার ইনকামটা হচ্ছে, তোর মুখ দেখেই তোমার ইনকামটা হচ্ছে, তোকে বিক্রি করেই তোমার ইনকামটা হচ্ছে, চল তোর কাছ থেকে দুটো নাটি নে, তোকেও আমি এটা ইনকামের রাস্তা করে দিই। এরকম করে তো মানুষ বেঁচে উঠে, এরকম করে তো বাঁচে, তাই না? এরকমই তো মানবিক হওয়া উচিত, তাই না? না না, আমি আর কি, আমি এখানে শুধু লেকচার মারতে বসেছি। এখানে মানবিকের কোনো পর্যন্ত আমি কোথাও খুঁজে পাই না। কেউ, আমার মনে হয় না কেউ এখানে মানবিক রয়েছে বা কারোর মধ্যে মানবিকতা কোনো কাজ করে, কারোর মধ্যে দেখতে পাই না আমি। মাঝে মাঝে মনে হয় কি যে আমি সৎসঙ্গ গিয়ে মানে আমি একবার সৎসঙ্গী হয়ে গেছি। মানে আমি এই ধরনের বক্তব্য রাখতে রাখতে কোনোদিন দেখবো যে আমি ইসে আছে না, মানে সাধুদের জায়গায় চলে যাব। মানে আমি যখন কন্ট্রোভার্সির জন্য দেখি, তখন আমি নিজেকে ভাবি যে আমি যে কন্ট্রোভার্সিটা করছি, সেই কন্ট্রোভার্সিটা কী ধরনের কন্ট্রোভার্সি? আমি কি একটু বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি, নাকি ওই জ্ঞান মানে সাধুদের মতন জ্ঞান দিচ্ছি? কিন্তু নয়, যেটা আমি বলছি সেটা আজকে না হয় কাল তোমরা বুঝতে পারবে। কারণ কি বলতো, আমি যেটা কথা বলছি সেটা আমার বিবেক থেকে আমাকে বলাচ্ছে। আমি বিবেকের কাছে একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছি। আমি কি বলবো তো,
প্রচণ্ড শান্তিতে রয়েছি, যে কাউকে কোনোদিন গালিগালাজ করিনি, নোংরা কথা বলিনি, কাউকে অ্যাটাক করছি না, নিজের মতন কন্ট্রোভার্সি করছি, ভিউজ হলে হচ্ছে, না হলে না হচ্ছে, ভিউজের জন্য কাউকে মার কাট এই ব্যাপারটা করছি না। ওই যে বললাম দেখো, লাইটটা বেশি হলে পরে না যেরকম কাঁপে, প্রচণ্ড লাইট এই ঘরটার মধ্যে ওই যে কাঁপছে। যাই হোক, এতটুকুই বলার ছিল যে যাকে নিয়ে প্রতিদিন তুমি বিক্রি করছো, তার থেকে একটা নাইটি কিনতে পারছো না, তাকে নিয়েই তো ইনকাম তুমি করছো। তুমি যখন করতে পারছোই না, তোমার যদি মনে হচ্ছে যে 450 টাকা নাইটি তোমার কাছে অনেক বেশি, তাহলে একটা কথা বলি, তুমি না এই যে মানুষকে এসে উস্কানো, যে ওর কাছ থেকে আমি নিই না, ওর দামটা অনেক বেশি, ওর এই ওর সেই ওর ওই, এই ধরনের উস্কানিমূলক কথাগুলো না বললেই হয়। উস্কানোর কী প্রয়োজন রয়েছে? কোনো দরকার নেই। উস্কিয়ে মানুষের মনের মধ্যে খোট ধরানোর কোনো মানেই নেই। দেখো, মান্ডির কাছ থেকে যারা একবার নিয়েছে তারা কিন্তু আরও একবার নিয়েছে, তার কারণটা কী বলতো, কোয়ালিটিটা অবশ্যই মেনটেন করছে। হুদাই তোমার জিনিস ওই তোমার হয়ে যাবে না। একটা 100 টাকার জিনিস কেউ 450 টাকা দিয়ে বিক্রি করতে পারবে না, তার মধ্যে যদি কোয়ালিটি না থাকে। যে মানুষটা একবার নিচ্ছে সে দ্বিতীয়বার নিচ্ছে, এই কারণে তার মধ্যে কোয়ালিটি তো অবশ্যই রয়েছে। নাইটি বিভিন্ন ধরনের পাওয়া যায়, 50 টাকার পাওয়া যায়, 100 টাকার পাওয়া যায়, 200 টাকার পাওয়া যায়, 400 টাকার পাওয়া যায়, 800 টাকা অবধি পাওয়া যায়। সেই ধরনেরই নাইটি রয়েছে, সেই ধরনের রেশমের নাইটি রয়েছে, সেই ধরনের রেশমের সব কিছু কাজ করা রয়েছে। তাহলে নাইটি বিভিন্ন ধরনের পাওয়া যায়। আমি 100 টাকা দেবে নাইটি পরি বলে, এবং ও ম্যান্ডি 400 টাকা দিয়ে নাইটি বিক্রি করছে বলে আমি ম্যান্ডি নাইটিকে কিন্তু কোনোদিন অসম্মান করতে পারি না, বা বলতে পারি না ও খারাপ জিনিস ব্যবহার করছে, খারাপ জিনিস বিক্রি করছে, বা দর্শকদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, এই ধরনের কিন্তু বক্তব্য বা আমি রাখতে পারি না। তার কারণটা কি? তার কারণ আমি ওকে কোনোদিন ওর এই নাইটির ব্যবসাতে সাহায্যই করিনি, কোনোদিন প্রচেষ্টাই নেই, কোনোদিন চেষ্টাই করিনি, বা কোনোদিন বুদ্ধিও দিইনি যে তুমি একটা ব্যবসা করো, তাই না? সুতপা খারাপ, কিন্তু সুতপা কমপক্ষেও ম্যান্ডির কাছ থেকে কিন্তু দুটো নাইটি নিয়ে পড়েছে, যাকে নিয়ে বিক্রি করেছে, তাকে কিছু দিয়েছে, তার কাছ থেকে ব্যবসা জিনিস নিয়েওছে। কিন্তু একমাত্র তোমাকেই দেখলাম, তুমি তো যাকে নিয়ে বিক্রি করে খাচ্ছে তার কাছ থেকে তুমি নাইটি বাইটি কিছুই নিচ্ছ না। যাই হোক, সেটা বাদ দিলাম। এবার ম্যান্ডির ভিডিওটার মধ্যে আসি। ম্যান্ডির ভিডিওতে দেখলাম ম্যান্ডির শারীরিকভাবে অসুস্থ, সেটা বহুদিন ধরে চলছে। ও এই শারীরিক অসুস্থতার কারণে এবার মিথ্যেও হতে পারে, কারণ অনেকে আবার বলছে নাকি এটা আবার মিথ্যে কথা, মানে ও তাহলে কীভাবে এত খাবার দাবার কীভাবে খাচ্ছে, তাহলে এত হাসি খেল কীভাবে চলছে, এ ধরনের বক্তব্য উঠে আসছে। তাহলে ম্যান্ডির কোনো শরীর খারাপ না, ম্যান্ডির একটা নাটক। কে ইচ্ছাকৃত হয়ে শুয়ে থাকতে চায়? আমার তো মনে হয় না কেউ ইচ্ছাকৃত হয়ে শুয়ে থাকবে। যে ব্লগিংটা প্রাণবন্ত ব্লগিং করলে পরে যেখানে আমার ভিউজটা বেশি হবে, আমি কেন সেখানে বেড়া ভিডিও করব এবং শুয়ে থাকবো? সেখানে তো আমার লস, আমার ভিউজের লস। আপনারাও এখানে ভিউজ ইনকাম করতে এসেছি, কেউ নিজের ভিউজ দিয়ে খেলা করবে, কেউ নিজের শরীর দিয়ে খেলা করবে, এবং এটাকে আমি নকশামি বলে দিয়ে আমি কি বুদ্ধিমানের কাজ করলাম আমি জানি না। আমি ওকে বললাম যে না, তুমি অসুস্থই না, তুমি বেকার, এগুলো মিথ্যে কথা বলছো, তুমি কোথায় অসুস্থ? এগুলো বলে কী হবে বলো তো? আমি নিজেকে খেলো করে প্রমাণ করছি। আমি বলছি ধুর, ও তো মিথ্যে কথা বলছে, এই যে বলছি। কিন্তু আমাদের চিন্তা করা দরকার যে ও মিথ্যে কথা যে বলবে তা তো ওরই লস। অসুস্থ হয়ে কে অসুস্থ ব্লগ দিয়ে কে ইনকামটা বেশি করবে? ও তো প্রাণবন্ত ব্লগ দিলে বেশি ইনকাম হবে, তাই না? বোকা কথা। তো যাই হোক, ম্যান্ডির কথা বলি। ম্যান্ডি দোকান খোলার কথা বলেছে। হ্যাঁ, দোকান খোলা যেতেই পারে, একটা বাইরে গিয়ে একটা দোকান খোলা যেতেই পারে, কিন্তু ম্যান্ডি যেটা বলেছে ঘরের সামনে একটা ব্যানার লাগিয়ে দোকান খুলবে, এই জায়গাটাতে আমার একটু আপত্তি রয়েছে। বলেছে তোমরা সবাই জানিও এটা কেমন হবে, তো এই ব্যাপারটাতে আমার একটু আপত্তি রয়েছে। তুমি ব্যানার বাড়ির সামনে লাগাতেই পারো, কোনো সমস্যা নেই, ব্যানার বাড়ির সামনে লাগাতে পারো, তুমি বাড়ির থেকে ব্যবসাও করতে পারো, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। তবে তোমার বেডরুম অবধি নয়, কারণ তুমি জানোই না কে তোমার কাছে আসবে কাস্টমার হয়ে, তুমি জানোই না তোমাদের বাড়িতে তোমার বেডরুম অবধি যে ঢুকছে তার মন মানসিকতা কীরকম। আমি কাউকে খারাপ করছি না, কাউকে ছোট করছি না, কিন্তু পরিস্থিতি পরিবেশ সব দিকে যদি আমি চিন্তা করি, নিজের পার্সোনাল কিছু যদি রাখার চিন্তা, তোমার পার্সোনাল, এই যে বেডরুমটাও তো নিজের পার্সোনাল, এবং ঘরের ভেতরটাও নিজের পার্সোনাল, সবাইকে কিন্তু ঘরের ভিতরে ঢুকতে দেওয়া উচিত না। তার জন্য তোমাকে কি করতে হবে, ঘরের বাইরে একটা যেরকম উপরে কাঠের উপরে যেরকম বানিয়েছো টিনের ঘর, সেরকম একটা ঘর বানিয়ে বাড়ির সামনে যদি এরকম কোনো জায়গা থাকে, সেখানেও তুমি ঘর বানিয়ে কিন্তু তুমি পাড়ার মধ্যেই দোকান খুলতে পারো, পাড়ার থেকেই দোকান করতে পারো, তাও হতে পারে। কিন্তু তুমি বেডরুম অবধি নিয়ে এসে কোনো ব্যবসা শুরু করতে পারো না, এই জায়গাটাতে আমার ঘোর আপত্তি। আমি জানি না আমার সাথে কার সহমত পোষণ হবে, তবে এই জায়গাটা আমার ঘোর আপত্তি। বেডরুম অবধি নয়, তুমি ব্যানার বাড়ির সামনে টানাও, এবং বাড়ির বাইরে মানে ঘরের বাইরে বারান্দার থেকে
বাইরে যদি তুমি কোনো ঘর বানাতে পারো, একচালা যদি কোনো ঘর বানাতে পারো, চারিদিকে টিন দিয়ে যদি কোনো ঘর বানাতে পারো, সেটা দোকান সিস্টেম করতে পারো, বাড়ির সামনে যদি জায়গা থাকে তাহলে তুমি করতেই পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ঘরের ভেতরে নয়। কেন বললাম, পরিবেশ পরিস্থিতি এখন অন্যরকম, এবং কে কোন মানসিকতা কি কীভাবে আসবে না আসবে জানো না, এবং সবাইকে ঘরে ঢুকতে দেওয়া ঠিক না, বেডরুমে তো ঢুকতে দেওয়া উচিতই নয়, তাই না? এবার এটা আমার মানসিকতা, এখানে আমি এটা আমার মনে হয়, এটা আমার মনে হয়, এবং এটা সবারই করা উচিত, ঠিক আছে? আচ্ছা চলো, এতটুকুই রাখলাম, এতটুকুই বলার ছিল। বিকেল 5টায় তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে লাইভ নিয়ে আসবো। লাইভের মধ্যে বিভিন্ন ধরনের কালেকশন থাকবে, আশা করব তোমরা সবাই আমার লাইভে জয়েন করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।